অনুযায়ী ওরা রাত 9টা পর্যন্ত এখানে ছিলেন এবং এই থানাকে রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। যখন বহিরাগত কিছু দুর্বৃত্তকারীরা আসেন সেই সময় তিনি এই থানার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদেরকে ডাকেন এবং ভিতরে এসে তাদেরকে বলেন যে সহযোগিতা করার জন্য, কিন্তু দুর্বৃত্তকারীদের হাত থেকেও আমাদের বিএনপি নেতৃবৃন্দরা তখন সেটা সহযোগিতা রক্ষা করতে পারে না এই থানাটাকে। কারণ এরা আপনারা শুনেছেন যে এরা সবাই বহিরাগত ছিল, কেউ নদী পার হয়ে বিভিন্ন জায়গা থেকে ঢোকাই লেভেলের লোকজন এসেছে এবং তারা এই থানাকে আপনার এই সহিংসতা ঘটনা মানেই হচ্ছে রাষ্ট্রের প্রতি একটা সহিংসতা ঘটনা। তো এটা কোনোভাবে আমাদের কাম্য নয়। আমাদের যেটা দাবি ছিল সারা বাংলাদেশের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে দাবি ছিল যে কোটা সংস্কার এবং সেই সাথে তাদের সরকার পতনের এক দফা দাবি ছিল। কারণ 16 বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করছে, জনগণের কোনো অধিকার সেখানে ছিল না। জনগণের একটা রোষের প্রতিফলন তো ঘটেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো আমাদের যে দাবি স্বৈরাচারের বিদায়, সেটা অবৈধ প্রধানমন্ত্রী তিনি নিজে পালিয়ে যে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে তিনি যে কতটা স্বৈরাচার, সেই জায়গায় যে ধরনের ঘটনা সারা বাংলাদেশে ঘটছে এটা বিএনপি দ্বারা কোনো ঘটনা ঘটছে না। এটা সারা বাংলাদেশে এই আওয়ামী সন্ত্রাসীদের বেদাত্তা এবং বহিরাগত সন্ত্রাসী নিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, যেটা ঘটে গেছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ অনিবার্য, এবং তাদের হাতে তাদের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেওয়া কিংবা তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের দায়িত্ব। তো আমরা তাদেরকে সর্বোচ্চ আশ্বস্ত করেছি যে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। এই থানাকে পূর্ণভাবে গঠন করার জন্য কিংবা সাজানোর জন্য যা যা সহযোগিতা ওনাদের প্রয়োজন, ওনারা যেটাই বলবেন তাৎক্ষণিকভাবে আমরা সেই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। একইভাবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আমরা মেসেজ দিয়েছি যে ওনারা আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের বন্ধু। কারণ এই রাষ্ট্রকে একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্র কায়েম করার জন্য শেখ হাসিনা কিছু পুলিশ অফিসারকে দলীয়ভাবে গঠন করেছে, কাউকে ভালো যারা কাজ করতে চেয়েছে তাদেরকে চাপ প্রয়োগ করেছে, প্রমোশন দেয়নি। আবার যারা কাজ করতে চায় ভালো করে তাদেরকে দেখা যাচ্ছে সেভাবে দমন করা হয়েছে। সব পুলিশ তো খারাপ না, এবং আমরা যারা রাজনীতি করি সবাই তো আমরা ভালোও না, আবার সবাই আমরা খারাপ না। ভালো খারাপ মিলাই সব জায়গায় আছে। তো আমাদেরকে রাষ্ট্রটাকে আবার সুন্দরভাবে মেরামত করতে হলে অবশ্যই ওনাদের সহযোগিতা ছাড়া এই রাষ্ট্রকে সুন্দরভাবে মেরামত করতে পারবে। আজকে আমাদের ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করছে এবং সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কিন্তু আমরা চাই তারাও ঘরে ফিরে যাবে, কারণ তাদের পড়ালেখা আছে, তাদের আগামী সুন্দর ভবিষ্যৎ আছে, এবং সেই ভবিষ্যৎ সুন্দর করে গড়ার জন্য ওনাদের সহযোগিতা তাদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আমরা মনে করি যে নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর বাংলাদেশ করব, গণতান্ত্রিক বাংলাদেশ। এটাই আমাদের